মুরব্বি মুরব্বি হাজব্যান্ড ওয়াইফ মিলে একদিনের জন্য নৌকার মাঝি হয়ে গিয়েছিলাম আর এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি আর আমাদের সাথে এক ছোট ভাই ছিল। আমরা তিনজনে মিলে ঠিক করেছি আমরা আমাদের বাসার আশেপাশেই একটা জায়গাতে যাব। আমরা নৌকায় ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো, দেন আমরা চলে আসবো। তো আমরা মূলত গিয়েছিলাম আজকে সারিঘাটে। আর সারিঘাটের লোকেশনটা আমি আপনাদেরকে ইজি ওয়েতে বলে দিব, একটু দেখতে থাকেন ভিডিওটা। আর আপনাদেরকে টুকটাক কিছু টিপস দেওয়ার ট্রাই করব। এখানে গিয়ে আপনারা কি কি সমস্যা ফেস করতে পারেন বা কি কি করলে আপনারা সমস্যা ফেস করবেন না। তো আমরা গিয়েছিলাম মূলত একটু ঘোরাঘুরি প্লাস একটু ভিডিও বানাবো সেই উদ্দেশ্যে। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়ে শুরুতে আমার হাজব্যান্ডকে বলি আমি শাড়ি পরে বসি, তুমি আমাকে একটা ভিডিও করে দাও। আর নৌকাতে ভিডিও করাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এখানে আমরা ফটোশ্যুট করছিলাম আর আমাদের এত বেশি ভালো লাগছিল। প্রথমে আমরা নৌকা নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, 120 টাকা নিয়েছিল। আপনারা যদি ছুটির দিনে যান তাহলে কিন্তু এই প্রাইসটা একদমই এটা হবে না। ছুটির দিনে গেলে 200-300 টাকা লেগে যাবে। আর যদি আপনারা ছুটির দিন অ্যাভয়েড করে যান দেন আপনারা একটু ক্রাউডটাও কম পাবেন। আপনারা 120 টাকা থেকে 100 আর 150 টাকার মধ্যে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন 1 ঘন্টার জন্য। এটা আপনারা ফলো করতে পারেন, ছুটির দিনটা অ্যাভয়েড করতে পারেন। তো আমরা দুজনে মিলে একটু নৌকা চালিয়ে দেখছিলাম এক্সপিরিয়েন্সটা আসলে কেমন, এত বেশি ভালো লাগছিল। আর যখন রোদটা পড়ে গেছে তখন তো খুব বেশি মজা লাগছিল। আর মানে মনে হচ্ছিল নৌকা দিয়ে ঘুরতেই থাকি, নামতেই ইচ্ছা করতেছিল না, কিন্তু নামতে তো হবেই। আর এখানে পানিটাকেও টাচ করছিলাম, পানিটা দেখছেন কি ক্লিন, মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে যেটা বলার মতো না। মানে মন খুলে এনজয় করার মতো একটা প্লেস আমার মনে হয়। তো আপনারা এখানে কিন্তু যেতে পারবেন একটা ওয়েতেই। আমি সহজভাবে বলে দিই, আপনারা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনাদের শুরুতে আসতে হবে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আপনারা আসবেন ধোলাইপাড়। দেন ধোলাইপাড় থেকে আপনারা একটা সিএনজি আর লেগুনাই মেবি, লেগুনা দিয়ে আপনার হাসনাবাদ যাবেন। দেন হাসনাবাদ থেকে আবার একটা অটো নেবেন, অটোতে কিন্তু আপনারা একদম সারিঘাট চলে যেতে পারবেন। মানে আপনারা একটু জিনিসটা ভেঙে ভেঙে যাবেন, তাহলে আপনার টাকাটা কম পড়বে। যদি আপনারা একটানা যেতে যান রিজার্ভ করে, সেই ক্ষেত্রে আপনাদের টাকাটা তো একটু বেশি পড়বে। আর ভেঙে যেতে গেলে আপনারা এইভাবে চলে যাবেন। তো যদি ইনফরমেশনমূলক এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে কিন্তু আমাদের পাশেই থাকবেন। আমরা আরও সুন্দর সুন্দর লোকেশনের খোঁজ আপনাদেরকে দিব। আমরা নিজেরাও ঘুরবো আর আপনাদেরকেও ঘোরার জন্য কিন্তু হেল্প করব। আর এই ঘোরাটা নিয়েছিল মাত্র 50 টাকা, জাস্ট একটা রাউন্ড দিয়ে চলে আসছে। ছুটির দিনে গেলে কিন্তু আপনারা এই দামে পাবেন না কখনোই। এখানে সাঁতার কাটার জন্য সুন্দর একটা নদী আছে। এই নদীতে অনায়াসে আপনারা গোসল করতে পারবেন যদি প্রিপারেশন নিয়ে আসতে পারেন। তাহলে আমাদের সাথে যে ছোট ভাইটা ছিল সে আফসোস করতেছিল যে কেন আমি একটা লুঙ্গি নিয়ে আসলাম না, এখানে এসে গোসল করতে পারতাম। আসলে আমারও মনে ছিল না, যদি থাকতো আমি ওকে বলতাম তাহলে ও প্রিপারেশন নিয়ে আসলো, ও কিন্তু গোসল করতো। আসলে পানিটা এত বেশি ভালো লাগছিল দেখতে, ফ্রেশ ছিল। আর এটা তো আসলে জোয়ার ভাটায় মনে হয় পানিটা চলে যায় এরকম একটা অবস্থা হয়, যার জন্য পানিটা অনেক ফ্রেশ থাকে। তো আমাদের কাছে তো নৌকা নেই, আমরা এখানে লবণের যে কাগজটা ছিল আমরা বাদাম খাওয়ার পর সে কাগজটাকেই পানিতে ভাসিয়ে দিলাম। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন, সুন্দর মতো এখানে ঘুরতে পারবেন। আমি মনে করি ঢাকার আশেপাশে খুব কাছাকাছি যদি বলেন তাহলে 500 টাকার মধ্যে খুব বাজেট ফ্রেন্ডলিভাবে আপনারা এখানে ভালোভাবে ঘুরে এনজয় করে যেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পেজটাকে ফলো করবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।